हास्टेनि मन्त्र अक्रानि याक्रमय सांलो सालनि सिमे सालनि बागै जें सावै रजाखा उदयपुर माताबारिनि दिवाली मताइतेर पान्दाव नारय मतम गै माजाखा हा गतनि हास्टे मन्त्री प्रतिमा बुमि मन्त्री अक्रानि लगे सौनिति देव हास्टेनि बेरायखाय मन्त्री प्राणजित सिंह रय मन्त्री शान्तना चाकमा मन्त्री रामप्रसाद पाल्टे एडिसिनि सीएम पूर्णचन्द्र जमातिया आकर्षण दिवाली सानो रगै माताबारि मताइ खर सालनै रुमरुवा जिजाखा दिवाली मताइ तेल जें सामानि पान्ता पाइमानि यागोल पाइथाक मताइ खुलुमै तेलनि दाबिदा खतल बेरायनायखा हास्टेनि मन्त्री अक्रा विप्लव कुमार देव ते बिनि लगे सं नीति देव সমস্ত অংশের পুণ্যার্থীরা সাধকরা এই জায়গায় সাধনা করার জন্য এবং নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য এই মন্দিরে সবাই এক বছর অপেক্ষা করেন এই দিনটার সময়ের জন্য আসার জন্য সবাই উদ্গ্রীব থাকেন আজকে সবাই আমরা সমাগত হয়েছি আগামী দুদিন এই উৎসব আমরা উপভোগ করব উদযাপন করব এবং মায়ের কাছে প্রার্থনা করব যে প্যান্ডেমিকের জন্য গত বছর 2020 সালে আমরা এই উৎসব উদযাপন করতে পারিনি কারণ মা তো মায়ে সবসময় সবার মঙ্গল কামনা করেন মা কারোর অমঙ্গল করতে চান না এবং কোভিড বিধি মেনেই গত 2020-এ আমরা সেই উৎসবকে উদযাপন করিনি সেটা নামমাত্র উদযাপন হয়েছে এই বছর যথারীতি সবকিছু মেনে আমরা সেই উৎসবকে উদযাপন করছি এবং এই উৎসবের এই বছরের নতুন একটা বিষয় যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নির্দেশে সেটা সংযোজিত হয়েছে যে মঙ্গল আরতি আমাদের মা ত্রিপুরা সুন্দরীর করুণাময়ী কল্যাণময়ী মায়ের যে কল্যাণ যে সাগর রয়েছে সেই কল্যাণ সাগরে আগে আমরা দেখতাম আমাদের সরকার আসার পরে সেই প্রথম মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই কল্যাণ সাগরে গঙ্গা আরতি অনুষ্ঠিত হতো এই বছর সেটা সবার উদ্দেশ্যে এবং ভক্তরা পুণ্যার্থীরা যাতে সেই কল্যাণ সাগরের মার যে আরতি যে গঙ্গা আরতি সেটাকে যাতে সবাই উপভোগ করতে পারেন এবং সবাই যাতে সেটাকে অংশগ্রহণ করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বছর থেকে প্রতি বছর সন্ধ্যাবেলায় প্রথম এই মঙ্গল আরতি অনুষ্ঠিত হবে এবং আপনারা এই প্রথমবার রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে সন্ধ্যাবেলায় মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেছেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনি আমাদেরকে নতুন কিছু উপহার দিয়েছেন সবকিছু মায়েরই আশীর্বাদ আমরা সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পর্যটন মন্ত্রী আপনাদের উদয়পুরেরই নিরলসভাবে চেষ্টা করছেন যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির যে মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে এবং আমরা মানি প্রত্যেক পাড়া গ্রাম এবং শহরের একটা অধিষ্ঠাত্রী দেবী থাকে আমাদের রাজ্যের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মাতা ত্রিপুরা সুন্দরী যেমন আসামের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মাতা কামাখ্যা মুম্বাইয়ের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মুম্বা দেবী যেমন ওয়েস্ট বেঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দক্ষিণেশ্বরী যে কালীঘাটের যে কালী এসব প্রত্যেক স্টেটের একটা অধিষ্ঠাত্রী দেবী থাকে এবং মায়ের আশীর্বাদে 2018 সালে সবাই একটা নতুন স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি আমাদের সবার স্বপ্নকে নিজে স্বপ্ন হিসাবে তুলে ধরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে সুন্দরভাবে ভব্য মন্দির কিভাবে নির্মাণ করা যায় সেই লক্ষ্যে রাজ্য এবং কেন্দ্র সরকার সম্মিলিতভাবে কাজ করছেন এবং আগামী দিন শুধু এই দীপাবলির জন্য সেই কাজটা শুরু হয়নি আপনারা দেখবেন মন্দিরের দক্ষিণ দিকে একটা জায়গাতে সেই নির্মাণ কাজ শুরু হয়েছে সেই জায়গায় যে স্টলগুলি শব্দ একটু সময় দেন আমি শুরুয়াত করেছি সবভাবে ব্যক্তি করার জন্য হবে না এই মানসিকতা না রাখা আশা রাখা যে সব হবে আমার ছেলের হবে আমার মেয়ের হবে আমার পরিবারের হবে কেউ বাদ যাবে না মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার সঙ্গে রয়েছে ত্রিপুরা এই সুন্দর রাজ্যে পরিণত হবে শক্তিশালী রাজ্যে পরিণত হবে আমি এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমার বিষয় সমাপ্ত করছি জয় হিন্দ ভারত মাতা কি জয়
সার্বাঙ্গীন উন্নয়ন যেই মন্ত্র নিয়ে কাজ করা শুরু করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্বটা দিয়েছেন, ত্রিপুরার মানুষ আমাকে যে দায়িত্বটা দিয়েছে সেটা যাতে পালন করতে পারি এবং আমাকে প্রথম দিনে বিপ্লব হিসেবে কাজ করার সুযোগ দিয়েছে, আজীবন যাতে সেই মানসিকতা নিয়ে কাজ করতে পারি সেটাই আমি মার কাছে প্রার্থনা করি এবং সার্বাঙ্গীন বিকাশ যাতে ত্রিপুরার মানুষের তাড়াতাড়ি হতে পারে, সেই রাস্তাগুলো যাতে তাড়াতাড়ি তৈরি হয় সেটাই আমার প্রার্থনা। আর সমস্ত ত্রিপুরাবাসীর মঙ্গল হোক এবং ত্রিপুরাবাসী আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হোক। কিন্তু দীপাবলি সেটা লক্ষ্মী পূজা হিসাবে ভারতবর্ষের অন্যান্য প্রান্তে পালিত হয়ে থাকে। আর সেই জন্য ত্রিপুরার প্রত্যেকটি মানুষ আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হোক। দেখুন, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী একটাই স্বপ্ন থাকে, তার রাজ্যের সমস্ত মানুষ যাতে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়। স্বয়ংসম্পূর্ণতাই একটা রাজ্যের মূল মাপকাঠি, দৃষ্টিভঙ্গি মুখ্যমন্ত্রী পাওয়া উচিত। আমারও সেটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি এবং মানব সেটাই প্রার্থনা করি। আজকের আলোর উৎসব তার সঙ্গে সঙ্গে দীপাবলির পজিটিভিটি নিয়ে আছে জীবনে, যাতে সবার জীবন সুন্দর হোক, আলোকময় হোক, সেটাই নিশ্চিত করছি। স্যার, মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আপনি লক্ষ্যমাত্রা নিয়েছিলেন ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবেন, মডেল রাজ্য হিসেবে গড়ে তুলবেন। 3.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরা? দেখুন, ত্রিপুরা মডেল রাজ্যের যে প্যারামিটারগুলো সেগুলো তো যেটা বলেছি 3 বছরেই তৈরি করে দিয়েছে, প্রমাণিত সেগুলো। ত্রিপুরাতে মডেল রাজ্যের যে প্যারামিটারগুলোর শুরুয়াত হয়ে গেছে, তার জন্য আমরা যেটা কমিটমেন্ট করেছি, যেটা আমার স্বপ্ন ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিল, হীরা করে দেওয়া। প্রধানমন্ত্রী 2 বছরের মধ্যে হীরা দিয়েছেন ত্রিপুরাকে। আর আমরা বলেছিলাম, আমি বলেছিলাম যে মডেল স্টেট করব, মডেল স্টেটের সমস্ত প্যারামিটার ত্রিপুরাতে শুরু হয়ে যেত। আপনি এডুকেশনে দেখুন, এনসিইআরটি সিলেবাস নিয়ে সিবিএসই সিলেবাস, এগুলো আগুলো ছিল না, মডেল স্টেটের উদাহরণ। আপনি যদি ইনফ্রাস্ট্রাকচারে যান তো এক বছরে 1000 ফ্ল্যাট তৈরি করা, নিউজিল্যান্ডের ভূকম্পরোধী টেকনোলজি। ত্রিপুরাতে স্টিল বিল্ডিং হচ্ছে, যেগুলো 1 বছরের মধ্যে 10 তলা 15 তলা তৈরি হয়ে যাবে। তো এগুলো মডেল স্টেটের উদাহরণ। ত্রিপুরাতে ইনফ্রাস্ট্রাকচার হোক, মেডিকেল ব্যবস্থা হোক, হেলথ ইনফ্রাস্ট্রাকচার আমূল পরিবর্তন হচ্ছে, মডেল স্টেটের উদাহরণ। তো মডেল ত্রিপুরাতে এগ্রিকালচার সেক্টরে, প্রাইমারি সেক্টরে যে পরিবর্তনটা এসছে, যে কিষাণ সম্মান নিধির মাধ্যমে 3,33,400 পরিবারের কাছে 327 কোটি টাকা পৌঁছে যাওয়া, এটি আগে ছিল না। এফসিআইয়ের মাধ্যমে প্রকিউরমেন্ট আগে ছিল না। বাঁশের বোতল বিক্রি করা আগে ছিল না। কুইন পাইনাপেল বিদেশের বাজারে বিক্রি করা আগে ছিল না। আপনার সুগন্ধ লেবু জার্মানিতে বিক্রি করা আগে ছিল না। ত্রিপুরার জ্যাকফ্রুট ইংল্যান্ডে বিক্রি করা আগে ছিল না। তো এগুলো সবগুলোই মডেল স্টেটের উদাহরণ। তারপরে সবচেয়ে বড় বিষয় ট্রান্সপারেন্সি, একটা ট্রান্সপারেন্ট ভ্রষ্টাচার মুক্ত সরকার, সেটা দেওয়া, সেটা খুব কঠিন কাজ হবে। এই সরকার সেটা কাজ করতে সক্ষম হয়েছে। আমি বলি না সব কিছু করে দিয়েছি, সব কিছু হয়ে গেছে, কিন্তু সব কিছু হবে, সব কিছু হওয়ার রাস্তাতে চলছে। স্যার, আপনার সরকার আগামী দিনে একদিনের দীপাবলিকে সারা বছরের দীপাবলি করে দিতে পারবে কি? দেখুন, সারা বছরের আমি বললাম কি, একজন মুখ্যমন্ত্রীর দায়িত্বই হয় যে সারা জীবন যাতে আলোয় ভরে থাকে মানুষের জীবন। আর আমি আশা করি ত্রিপুরার মানুষের এখন আর্থিকভাবে হয়তো বা সবাই স্বয়ংসম্পূর্ণ হয়নি, কিন্তু মানসিকভাবে ত্রিপুরার মানুষ এটা বুঝে গেছে যে আমাদের কিছু একটা হবে। আগে ছিল একটা মানে কি হবে না হবে, কিন্তু পরন্তুর মধ্যে মানুষ আটকিয়েছিল, বাট ইফ। আজকে মানুষ বাট আর ইফকে ছেড়ে
নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য স্বপ্ন দেখছে। স্বপ্ন যে দেখে সেই সাকসেসফুল। অনেক অনেক ব্যাস ধন্যবাদ। ভালো তো স্যার, সুস্থ থাক। ভিতর